এই ভাই দাগাদাগি করেন না। তো আজকে হলো আমাদের লিস্টিং প্রথম দিন। তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা টাস্ক দিয়ে শুরু করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা রিডিং এ শূন্যস্থান পূরণ করেছি, তো আমাদের আইডিয়া আছে, গ্রামারের নলেজ বলেন বা কি বলে, বেসিকটা ভালো আছে আমাদের। সেটা আপনাকে অবশ্যই লিস্টিং হেল্প করবে। বাট লিস্টিং এর ব্যাপারটা কি, দাগাদাগি করে নালা হচ্ছে। লিস্টিং এর ব্যাপারটা হলো আপনাকে শুনে শুনে টাইপ করে ফেলতে হবে। লিস্টিং এর ব্যাপারটা হলো আপনাকে শুনে শুনে টাইপ করে ফেলতে হবে। সেই ক্ষেত্রে ব্যাপার আছে, আপনি কি ইনস্ট্যান্ট পুরোটাই টাইপ করবেন, নাকি কি করা যায়, নাকি শর্টকাট করে কিছু একটা করা যায়, সেটা দেখবো আজকে আমরা। তো আগে আমরা দেখি আমাদের কেমন লিসনিং এর টোটাল স্কোরিংটা কেমন। কিছু থাকবে ইন্ডিভিজুয়াল স্কোরিং, কিছু থাকবে কি ইন্টিগ্রেটেড স্কোরিং, মানে ডাবল স্কোরিং। তো দেখেন লিসনিং এ অনেকগুলো টাস্ক আছে, আগে একটু বুঝাই দেই আপনাদের প্রায়োরিটি কোথায় থাকা উচিত। লিসনিং এ মাথা রাখবেন ইম্পর্টেন্ট সামারাইজ স্পোকেন টেক্সট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট ফ্রম ডিকটেশন, মোটামুটি ইম্পর্টেন্ট হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, হালকা পাতলা ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাকিগুলা নট ইম্পর্টেন্ট, এমসিকিউর কোনো বেল নেই, খাওয়া নাই। সিলেক্ট মিসিং ওয়ার্ড, কোনো খাওয়া নাই। হাইলাইট কারেক্ট সামারি, কোনো খাওয়া নাই। তাই তো যেগুলা খাওয়া নাই, বেল নাই, এগুলাতে সময় দিবেন না, প্র্যাকটিস করার দরকার নাই, সহজ কথা। এগুলাতে প্র্যাকটিস করার দরকার নেই। এগুলাতে আপনি কি করবেন, কি অ্যাপ্রোচ আপনার হওয়া উচিত, আল ডিসকাস ইন দি আপকামিং ক্লাসেস। বাট জেনে রাখতে হবে যে সামারাইজ স্পোকেন টেক্সট এসএসটি ভেরি ইম্পর্টেন্ট, রাইট ফ্রম ডিকটেশন লিসনিং এ ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস মডারেটলি ইম্পর্টেন্ট, এবং সব থেকে ইজিয়েস্ট আমার মতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হালকা পাতলা ইম্পর্টেন্ট। তো এগুলোতে আপনাকে এফোর্ট দিতে হবে। তো কোথায় কেমন এফোর্ট দিবেন এটা ইম্পর্টেন্ট। সবকিছু গণহারে মানে মুরগের না মুরগির মতো প্র্যাকটিস করতে যাবেন না, রাইট? তো বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে, রাইট? তো আজকে আমরা একটু হালকা পাতলা টাচ দিয়ে শুরু করি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেহেতু আমাদের এটা ব্যাপারে আগে আইডিয়া আছে। আগে থেকে রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে করতে আমরা জানু হয়েছি বা প্র্যাকটিস করছি। লিস্টিং আমাদের এটা কাজে লাগবে, বাট টাইপিংটা একটু মোটামুটি থাকতে হবে। এটা আপনার এক্সামে আসবে 2 থেকে 3 বার, 2 থেকে 3টা প্যারাগ্রাফের শূন্যস্থান আসবে। যেটা আপনার লিস্টিং এক্সামের মোটামুটি এসএসটি আর এমসিকিউ এই ফালতু জিনিসটা শেষ হওয়ার পরেই চলে আসবে। 2 থেকে 3টা আসবে, মার্কস খুব বেশি না, আবার একদম নগণ্য না, মানে চলে আর কি, 7 মার্কস। তো এই 7 মার্কস আমি মনে করি একটু যদি কারো বানানের সেন্স থাকে, একটু যদি আছে না, টাইপিংটা ভালো, বানান সেন্স ভালো, একটু লিসনিংটা ভালো, ইজিলি এখানে 7 মার্কস, ফুল মার্কস তুলতে পারবেন। এটা সহজে করা সম্ভব, মানে একটু আপনাকে ইয়ে রাখতে হবে। আমি আজকে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে, আজকে যারা যারা আমার ফেসবুক গ্রুপে এখনো নাই, আমি কিন্তু আজকে আমাদের ফেসবুক গ্রুপে এই লিসনিং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, অনেক ইম্পর্টেন্ট 50টা ভকেব শেয়ার করেছি। তো যারা দেখেন আমি বলবো যে আমাদের গ্রুপে যায়েন। আমি গ্রুপে এরকম কয়েক সপ্তাহে কয়েকদিনই ভোকাবুলারি পোস্ট করি। এই যে দেখেন আমাদের এখানে, আজকে আমি দিনের বেলা অ্যানাউন্সমেন্ট করেছিলাম 4 ঘন্টা আগে, সেখানে আমি 50টা ভোক্যাব দিয়েছিলাম, যেগুলো এফআইবি তে লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আসে। এগুলা মিনিং জানা এবং বানান জানাটা আপনি ইম্পর্টেন্ট। যদি এখানে কোনো শূন্যস্থানে কোনো ওয়ার্ডের বানান না জানেন, খাতায় লিখে রাখবেন। মিনিং না জানলেও লিখে রাখবেন, বানান না জানলেও লিখে রাখবেন, রাইট? এরকম আমি খুবই সপ্তাহে কয়েকবারই কি করি, সপ্তাহে কয়েকবার আমি কিন্তু ভোক্যাব পোস্ট করি। সেটা লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা রাইট ফ্রম ডিকটেশন বা রিডিং এর ড্র্যাগ এন্ড ড্রপ বা রিডিং এর ড্রপ ডাউন, এগুলোর উপর ভিত্তি করে আমি কিন্তু পোস্ট করি। তো সেগুলো আপনাদের নজর রাখতে হবে। কিন্তু ফেসবুকে টাঙ্কি মারার জন্য ঢুকলে কাজ হবে না। তো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 থেকে 3টা প্যারাগ্রাফ আসবে, মার্কস থাকবে 7, রাইট? তো তো বুঝতে পারছেন যে আহামরি মার্কস না, আবার একদম ফেলে দেওয়ার মতো না, চলে। যদি আমি এখন দেখি এই যে পেইড ব্যাচে যারা আছেন, দেখেন আপনাদের এখানে একাডেমিক বলেন, কোর বলেন, সবকিছুই দেওয়া আছে। তো আপনারা ওয়েবসাইটে সব প্রিমিয়াম সার্ভিস পাচ্ছেন, এবং এছাড়া আগের ব্যাচের সব ক্লাস দেখতে হবে, পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন থেকে আমাদের চিট শিট এন্ড স্টাডি রুটিন রেগুলার কেমন প্র্যাকটিস করা দরকার। স্টাডি রুটিনে একটু যাই আমরা। আচ্ছা, একটু নেট বেবি একটু স্লো। আচ্ছা, তো স্টাডি রুটিন যদি যাই, আচ্ছা এটাকে ফুল স্ক্রিন করি। মাথায় রাখবেন যে লিসনিংটা কিন্তু আমাদের সব থেকে টাইম প্রেশার্ড মডিউল, মানে লিসনিং এর টাইমের একটা প্যারা থাকে ভালো, রাইট? তো লিসনিং প্রতিদিন 50 মিনিট প্র্যাকটিস করতে হবে।
এভরিডে আপনার রুটিনে লিসনিং এর টোটাল 50 মিনিটস অফ প্র্যাকটিস থাকতে হবে, রাইট? এবং লিসনিং এর অনেক টাস্কে স্পিকিং এর মার্কস থাকে, রাইটিং এর থাকে। তো সব থেকে হাই ইম্প্যাক্ট তো রাইট ফ্রম ডিকটেশন, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে দেখছি যেটা হলো লো ইম্প্যাক্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো রেগুলার এটাতে অতিরিক্ত এটা করেন, ভালো পারেন দেখে মজা লাগতেছে দেখে বেশি করে লাভ নাই। এটাও তো আপনি অনেক ভালো পারবেন, অনেক ভালো করতে পারবেন, তার মানে এটাতে অনেক সময় দিয়ে কোনো লাভ নাই, রাইট? বাঙালি একটা স্বভাব আছে, কোনো কিছু বেশি ভালো পারলে এটাতে আমরা বেশি বেশি সময় দিই, বাট ইম্পর্টেন্সটা খেয়াল রাখতে হবে। এটা রেগুলার 5 মিনিটস, রেগুলার 4টা করে প্যারাগ্রাফে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করবেন। এটা আপনার টাইপিং স্পিড অ্যাটলিস্ট এই ভালো ইম্প্যাক্ট ফেলবে, আপনার টাইপিংটাকে আরো ফাস্ট করবে। রেগুলার অ্যাসে যেরকম প্র্যাকটিস করতে হয় টাইপিং স্পিড বাড়াতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি প্র্যাকটিস করতে পারেন ফাস্ট টাইপিং প্র্যাকটিসের জন্য। তো 5 মিনিটস রেগুলার 4টা করে করবেন। প্রথমবারে পারফেক্ট না হলে দ্বিতীয়বার করবেন, প্রত্যেকটা 2বার করে করবেন। স্পেলিং এ ফোকাস করতে হবে। এখানে স্পেলিং যদি কোনোটা ভুল যায় অবশ্যই এক্সট্রা খাতায় নোট রাখবেন। এটাকে ডিজিটালি নোট রাখেন বা নোটবুকে রাখেন, যেভাবে হোক নোট রাখতে হবে। তো রেগুলার 5 মিনিটের বেশি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে খুব একটা লাভবান আপনি হবেন না, রাইট? তো তারপরে যদি আমি দেখি আমাদের চিট শিটে একটু ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ব্যাপারে যদি একটু দেখি। আচ্ছা, লিসনিং এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ যদি একটু আমরা যাই, আমি আগেই বলেছি লিসনিং এর টাইমটা অনেক ইম্পর্টেন্ট। ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না, কারণ সময় দেওয়ার অন্যান্য টাস্ক আছে। একদম মিনিমাল টাইমে সর্বনিম্ন সময় দিয়ে যতটা পারফেক্ট করা যায় সেটাই হওয়া উচিত আপনার অ্যাপ্রোচ। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ যদি দেখি, এখানে আমি একটু এটাকে দেখে এই ফাইলটাকে আবার কারেকশন করব। এটা এখানে একটা আবার ভুল আছে, আমি বলে দিচ্ছি। শোনার সাথে সাথে টাইপ করবেন এবং অডিও শেষ হওয়ার পর সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে যা কারেকশন বা বললাম 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে যা কারেকশন করার করে চলে যাবেন। সময় বেশি নষ্ট করে লাভ নেই। তো অডিও চলতে চলতে টাইপ করবেন, তাও যদি কিছু শর্ট মানে মানে ঘাটতি থাকে অডিও শেষ হওয়ার পর 5 থেকে 7 সেকেন্ডে যতটুকু পারফেক্ট করা যায় করে চলে যাবেন। অতিরিক্ত সময় নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা, স্পেলিং এ ফোকাস করতে হবে এবং ইনস্ট্যান্ট না করেন, শুনতে শুনতে না করেন, মানে যখন শুনতে শুনতে টাইপ করছেন তখন না করেন, বাট শেষ হওয়ার পর এই যে অডিওর শেষে লাস্ট 5 to 7 সেকেন্ড আফটার অডিও, সেখানে দেখবেন স্পেলিং গুলো ঠিক আছে কিনা, সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা, টেন্সের ব্যাপারটা, রাইট, বানানের ব্যাপারটা দেখবেন, সিঙ্গুলার প্লুরালের ব্যাপার, টেন্স, রাইট। এবং অবশ্যই ওই যে অডিও শেষ হওয়ার পরে দ্রুত একটু চেক মারবেন। এটার জন্য সর্বোচ্চ আমি মনে করি অডিও শেষ হওয়ার পর যদি কোনো বানান শর্ট থাকে সেটাকে কমপ্লিট করতে এবং একটু হালকা চেক মারতে 5 থেকে 7 সেকেন্ড আপনি দিতে পারেন, বা সর্বোচ্চ 10 সেকেন্ড, এর বেশি দেওয়া দরকার নাই। এটা আসলে দেওয়া লস। যত দ্রুত শেষ করে যত দ্রুত যত বেশি পারফেক্ট করে চলে যেতে পারেন। সবগুলো যদি পারফেক্ট নাও হয়, একটাকে পারফেক্ট করতে গিয়ে অনেক সময় নষ্ট করে কোনো লাভ নাই, যেহেতু এখানে মার্কস মাত্র 7। তো বুঝতে হবে সব মানে অতিরিক্ত টাইম দিয়ে লাভ নাই। অতিরিক্ত টাইম দিয়ে এখানে আপনার খুব একটা লাভ আপনার হবে না। এর থেকেও ভালো জিনিস আছে এখানে। অবশ্যই গোল্ডেন রুল কি হবে, অলওয়েজ চেক স্পেলিং। বেশিরভাগ এখানেই ভুল করে, একটা স্পেলিং ভুল হলে একটা মার্কস চলে যাবে। তো স্পেলিংটা ঠিক রাখবেন, সিঙ্গুলার প্লুরাল অনেকে ভুল করে, এগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনার মার্কস উঠে যাবে। একটু ফাস্ট টাইপিং, যার যত টাইপিং ফাস্ট সে তত দ্রুত ভালো স্কোর করবে এখানে। ওকে, এখন আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, আমাকে একটু জানান তো সবাই, লিস্টিং এ ফিল ইন দা ব্ল্যাঙ্কস মার্কস কেমন আসবে? মার্কস কত আসবে? 7 মার্কস, রাইট? কত আসবে? 7 মার্কস। আচ্ছা, আসবে কয়টা? কয়টা প্যারাগ্রাফের শূন্যস্থান আসবে? 2-3টা, 2 থেকে 3টা। আচ্ছা, রেগুলার কয় মিনিট প্র্যাকটিস করা উচিত? কত মিনিট রেগুলার দেওয়া উচিত আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস লিসনিং এ প্র্যাকটিস করতে? 50 না ভাই, টোটাল লিসনিং মডিউল প্র্যাকটিস করতে 50 মিনিট, বাট শূন্যস্থানে লিসনিং এর শূন্যস্থানে অনলি 5 মিনিটস। লিসনিং এর শূন্যস্থানে অনলি 5 মিনিটস। আচ্ছা আচ্ছা, বলেন তো লিসনিং এর শূন্যস্থানে আপনি যখন অডিও চলাকালীন তো টাইপ করবেন যতটা পারেন, অডিও শেষ হওয়ার পরে আপনি কতক্ষণ সময় নিতে পারেন সাবমিট মারার জন্য বা নেওয়া উচিত?
5 থেকে 7 সেকেন্ড এর মধ্যে রাখা উচিত। এর মধ্যে আপনাকে এইভাবে প্র্যাকটিস করা উচিত যে আমি অডিও শেষ হওয়ার পরে 5, 7 বা 10 সেকেন্ডের উপরে যাবো না। 10 সেকেন্ড আমি বলি না যাব, দরকার নাই। একটা কথা বলি, কোন শব্দের যদি বানান না জানেন, শুনছেন কিন্তু বানান জানেন না, ওইটা নিয়ে গুতায়েন না। কোন একটা শব্দ আপনি শুনছেন বুঝছেন কিন্তু এটা বানান জানেন না, ওইটা নিয়ে কি মাথা বসে থাকবেন? কমেন্ট। কোন শব্দের বানান যদি না জানেন বাদ দেন, ওইটাকে ভুগিচুকে একটা লেখেন, যা পারেন লেখেন। অন্য না, এখানে মাইনাস নাই। একটা মানে কিছু একটা লেখেন, যতটুকু শুনছেন লেখেন, বানান হইলে হইলো না হইলে নাই, রিস্ক নেন। কিন্তু ওইটা নিয়ে বসে থাকেন না। যদি একদম মিস করে ফেলেন বাদ দেন, এমন আহামরি কিছু হবে না। আপনি লিসনিং এ শূন্যস্থানে একটা যদি মিসও করেন বাদ দেন, পরেরটায় ফোকাস করেন, আহামরি কিছু হবে না। না না না, সিমিলার ওয়ার্ড ইউজ করা যাবে না, যেটা বলছে সেটাই। মিস করলে শেষ। আর যদি শুনেন কিন্তু বুঝেনও, শুনেনও শুনছেনও বুঝছেনও কিন্তু ওয়ার্ডের বানান জানেন না, বাদ দেন। বাদ দেন। যদি আপনি বুঝেন যে আমি শিওর জানি না, এই বানান আমার দ্বারা হবেই না, বাদ দেন, লেখার দরকার নেই। যে কয়টা কনফার্ম জানেন সেই কটাকে কারেক্ট করেন, যেই কয়টা কনফার্ম পারেন সেই কটাকে কারেক্ট করেন। দ্যাটস অল, রাইট? অবশ্যই পোর্টালে যখন করবেন একবার করেই কি শেষ? পোর্টালে প্রথমবার করলে হয়তো একটা একটু মিস হইতেই পারে। একবার করেই কি একটা প্যারাগ্রাফের শূন্যস্থান শেষ? আর করবেন না? যখন প্র্যাকটিস করবেন তবে কমেন্ট করে জানান তো। মাথায় রাখবেন, পিটি যে কোনো টাস্ক, যে কোনো কোয়েশ্চেন টাইপ, আপনি যে কোনো একটা জিনিস একবার করে কখনো ভালো হবেন না। একটা জিনিসকে কয়েকবার করতে হবে, অ্যাটলিস্ট 2 বার 3 বার করতে হবে। তাহলে আপনার স্পিডটা আসবে, ইয়েটা হবে, এবং আনসারটাও মনে থাকবে। যেটা এক্সামে যখন কমন পড়বে আপনার জন্য হেল্প হবে। প্রেডিকশন যদি বেশি কভার করেন অনেক কিছু কমন পাওয়ার চান্স থাকবে, রাইট? পোর্টালটাই করবেন আগে, পোর্টালে প্রেডিকশন শেষ করবেন, পরে বাকি যা আছে এগুলো করতে থাকবেন। প্রেডিকশন শেষ মানে আপনার প্রিপারেশন শেষ, নট লাইক দ্যাট। প্রেডিকশন করবেন তারপরে বাকিগুলো করতে থাকবেন, রাইট? এবং প্রেডিকশন নতুন নতুন আপডেট হয়, দেখবেন আপডেট নতুন কিছু হইলো কিনা। নতুন হলে দেখায় নিউ প্রেডিকশন, নিউ প্রেডিকশন। আচ্ছা, গুড। এখন আমি আপনাদের একটু কিছু জিনিস জানাই। কিছু জিনিস তো জানতে হবে, রাইট? এখানে আরো কিছু ফাইল আমি দিয়ে রাখছি যারা পেড ব্যাচে আছে, এগুলো আমি অলরেডি পড়ায়ও আসছি আগেই, রিডিং এর ক্লাসে বা গ্রামারের ক্লাসে। আচ্ছা, তো এখন যদি আমরা একটু দেখি, দ্রুত দেখি। পিডি লিসনিং এ যেটা হবে, স্ক্রিনে একটা অসম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট মানে একটা প্যারাগ্রাফ দেখবেন যেখানে কিছু কিছু শূন্যস্থান থাকবে। আপনার কাজ হবে অডিও যদি একবারই বাজানো হবে খুব মনোযোগ দিয়ে শুনে শূন্যস্থানে যা যে যে ওয়ার্ড বলে হুবহু টাইপ করে ফেলা। সাধারণত এক একটাতে 5টা 7টা, 5 থেকে 7টার মতো খালি জায়গা থাকে। আর ওভারঅল 2 থেকে 3টা প্যারাগ্রাফে শূন্যস্থান আসে। আচ্ছা, এখানে স্পেলিং, ভোকাবুলারি ভেরি ইম্পর্টেন্ট। ভোক্যাবের যদি আপনি যদি কোনো একটা ভোক্যাব জানেন, সেটা স্পেলিং জানেন, তাহলে আপনি মার্কস এখানে তুলতে পারবেন। তো এই জন্য আমি বলেছি, যদি কোনো একটা ওয়ার্ড আপনি জীবনেও শুনেন নাই, ওইটা শুনছেন, ওইটা টাইপ করতে যায় না, লাভ নাই। বা কোন একটা ওয়ার্ড আপনি বুঝছেন কিন্তু বানান জানেন না, ওইটাও টাইপ করে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, আন্দাজে ঢিল ঢিল মারতে পারেন সর্বোচ্চ। তো আপনার ভোকাব যত ভালো, যত ভালো বানান জানেন, তত আপনার স্কোর তোলা ইজি, এবং অবশ্যই টাইপিং স্পিড। বাট তা একবার টাইপ করে যে পুরো আনসার লিখে ফেলতে হবে এমনও না, আমি বলবো। আচ্ছা, তো এখানে যার যত লিসনিং ভালো সে তত ভালো করবে, এবং অবশ্যই লিসনিং এর সাথে স্পেলিং, ভোকাব। আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্ট, ওই যে বললাম অতিরিক্ত সময় দিয়ে এখানে লাভ নেই। সাথে সাথে যদি কাজ ছেড়ে ফেলতে পারেন, অডিও শুনতে শুনতে যদি আপনি সব লিখে ফেলতে পারেন, ভেরি গুড। স্টিল অডিও শেষ হওয়ার পরে 5 থেকে 7 সেকেন্ডে যা পারফেক্ট করা যায় করে সামনে দৌড়ান। সামনে আরো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপস আছে। শুরু করার আগে পুরো ট্রান্সক্রিপ্ট আমি পড়তে বলি না, অডিও শুরুর আগে যে 5 সেকেন্ড সময় পান, সেই সময়ে যদি কেউ যদি অনেক ভালো স্টুডেন্ট হয়, দ্রুত শূন্যস্থানগুলো আগে পরে দেখে নিতে পারেন। আদারওয়াইজ দরকার নাই। 5 সেকেন্ড পাইছেন, রিল্যাক্স হন, মেন্টালি রিল্যাক্স করেন, ব্রিদিং করেন, শ্বাস নেন, শ্বাস বাইর করেন, হাতটাকে রেডি করেন। হাত ঘামানোর অভ্যাস থাকলে হাতটাকে মুছে রাখেন, কারণ আপনাকে একটু ফাস্ট টাইপ করতে হবে। আপনি হাতটাকে কিবোর্ডের উপরে রেডি রাখেন, রাইট? আচ্ছা, শূন্যস্থান যখন করছেন, এটা যদি কি একটু এক্সট্রা করতে পারেন, এটা আপনার বেশি কাজে দিবে কখন জানেন? এই আশেপাশের শব্দগুলো আসলে অডিও চলাকালীন খুব একটা ফোকাস যে করা যায় ব্যাপারটা এমন না, এটা প্র্যাকটিক্যাল না। এই জিনিসটা আশেপাশের শব্দগুলো অডিও শেষ হওয়ার পর, অডিও ধরেন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর
আপনি যখন দ্রুত 5-7 সেকেন্ডে রিভিউ করবেন, তখন আপনি শূন্যস্থান ঠিক আগের পরের জায়গাগুলো দেখতে পারেন। এগুলো আপনাকে অনেক ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল ক্লু দিবে। সাপোজ শূন্যস্থানের পরে আর আছে, তার মানে অবশ্যই আনসারটা কি হবে? আর থাকলে প্লুরাল হবে, এটা ইজি ইন্ডিকেশন। ওয়ার্ড থাকলে প্লুরাল হবে, রাইট? আবার ধরেন শূন্যস্থানের আগে আছে মেনি, অথবা ডিফারেন্ট, অথবা ভ্যারিয়াস, অথবা সেভারেল, এরপর আছে শূন্যস্থান। এটা আপনাকে ইন্ডিকেশন দিবে কি প্লুরাল হবে। তো একটু যখন করছেন, মানে অডিও শেষ হওয়ার পর দ্রুত দেখতে পারে শূন্যস্থান আগে পরে জায়গা থেকে সিঙ্গুলার প্লুরাল আপনার একটা ভালো ক্র্যাক, মানে ভুল হওয়ার চান্স কমে যাবে, রাইট? পাশাপাশি বুঝেও ফেলবেন কোথায় নাউন, কোথায় কি বসতেছে, কি কোথায় কি পারফেক্ট। আর অবশ্যই অবশ্যই এই যে কার্সার, এটাকে বলে এই যে মাউসের যে পয়েন্টটা, এই যে মাউসের পয়েন্ট, এটাকে এই যে মাউসের পয়েন্ট যেটাকে ঘোরাচ্ছি, এটাকে বলে কার্সার। কার্সারটাকে রেডি রাখতে হবে, প্রথম শূন্যস্থানে কার্সারটাকে বসায় ফিট করে রাখতে হবে। মানে ইটস লাইক দিস, আমি এইখানে এই যে এটাকে রেডি রাখলাম, এই এই পয়েন্টটাকে এই যে লাফাচ্ছে, এটাকে রেডি রাখলাম, বলার সাথে সাথে টাইপ করে ফেললাম। যদি আমার এটা রেডি না থাকে, তাহলে আমি কিন্তু লিখলে কিছু আসবে না, রাইট? আমাকে রেডি রাখতে হবে, কার্সারটা রেডি রাখতে হবে। তো কার্সারটা কি সবাই বুঝতে পারছেন? কার্সারটা কি সবাই বুঝতে পারছেন? সবাই কি কার্সারের ব্যাপারটা বুঝতে পারছেন? শাহনাজ আপু, টাইম মিনিমাম টাইম থাকবে ভাই, আপনার টাইম নষ্ট করার জন্য টাইম দিবে, কিন্তু আপনি টাইম নষ্ট করবেন না। আপনি অডিও শেষ হওয়ার পরে 5 সেকেন্ড 7 সেকেন্ড যত দ্রুত শেষ করে চলে যান, অতিরিক্ত সময় দিয়ে এখানে লাভ নেই। আচ্ছা, তো আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, অনেকে আছে না, ভাবে কি আচ্ছা আমি এখন না টাইপ করবো পরে লিখবো, না, মনে না রেখে টাইপ করুন, যা শুনেন সাথে সাথে টাইপ করুন। প্রয়োজনে সংক্ষিপ্ত আকারে নোট নিন, মানে ইয়ে করে রাখেন, এক্সট্রা নোট না দরকার নেই, সংক্ষিপ্ত আকারে টাইপ করেন। সাপোজ আপনি একটা ওয়ার্ড শুনছেন অনেক বড়, বলছে সাস্টেইনেবিলিটি, এত বড় ওয়ার্ড লেখার আপনার টাইম নেই, পরে আরো শুনছেন, আপনি জাস্ট কি কিছু একটু লিখে রাখেন। বলছে সাস্টেইনেবিলিটি, আপনি সাস্টেইন লিখে রাখেন। বলছে কোম্পানি, আপনি শর্ট করে লিখে রাখেন না, পরে এসে পরে ঠিক করতে পারবেন। বলছে আপনাকে সাপোজ স্টুডেন্ট, লিখে রাখেন স্টুডেন্ট সাপোজ, পরে এটাকে এসে আপনি ঠিক করতে পারবেন। তো ইনস্ট্যান্ট পুরাটা লিখে ফেলতে হবে ব্যাপারটা এমন না। আপনি যদি কনফার্ম থাকেন যে আমি আনসারটা ধরে ফেলছি, বানানো জানি, শর্টকাট লিখে রাখেন। আর যদি বুঝেন যে ভাই বানান পারি না, ওইটাকে বাদ দেন। বা যদি বুঝেন যে ভাই আমি একদমই ওয়ার্ডটা বুঝিয়ে নাই, বাদ দেন। কিন্তু যেগুলো আপনি কনফার্ম জানেন, সেগুলো বড় ওয়ার্ড হলে সংক্ষিপ্ত করে লিখে যান। আর যদি ছোট ওয়ার্ড বলে, সাপোজ বলছে ছোট ওয়ার্ড, বলছে ক্রিয়েট, এতটুকু ক্রিয়েট টাইপের ওয়ার্ড লেখার আপনার মানে ফাস্ট হইতে হবে। এতটুকু ছোট ছোট ওয়ার্ড বলে, সাপোজ বলছে আপনার রাইজ, লিখে ফেলেন ইনস্ট্যান্ট, ছোট ছোট ওয়ার্ড সাথে সাথে লিখে ফেলবেন। যদি একটু বড় ওয়ার্ড বলে, একটু শর্টকাট লেখেন। সাপোজ আপনাকে কোনো বড় ওয়ার্ড বললো যে এনভায়রনমেন্ট, তো আপনি এতটুকু লিখে রাখেন, পরে এসে এটাকে ঠিক করতে পারবেন। পরে এসে এটাকে, এটা যদি আগে শর্টকাট করে রাখেন, পরে এসে ঘ্যাট ঘ্যাট বসা দিলেন। এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? শর্ট হ্যান্ডের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? শর্ট হ্যান্ডের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? কমেন্ট করে জানাবেন শর্ট হ্যান্ডের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার। ভালো করে মাথায় নেন, যদি কোনো ওয়ার্ড বানান না জানেন বাদ দেন। যদি কোনো ওয়ার্ড আপনি বুঝছেন কিন্তু বানান জানেন না, বাদ দেন। বা ওয়ার্ড বুঝেনি নাই, বাদ দেন। যেগুলো আপনি জানেন কনফার্ম, ছোট হলে লিখে ফেলেন ইনস্ট্যান্টলি, বড় শব্দ হলে শর্টকাটে লিখে রাখেন, পরে লাস্ট অডিও শেষ হওয়ার পরে ঠিক করেন। সবাই কি ক্লিয়ার? ওকে, গুড। তো ঘুরে ফিরে ওই যে শূন্যস্থান যখন পূরণ করছেন, একটু আশেপাশের জায়গায় দেখলে বোঝা যায় নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এটা আপনাকে হেল্প করবে। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ইনস্ট্যান্ট শুনে লেখার ক্যাপাসিটি। যদি আপনি ইনস্ট্যান্ট শুনে হুবহু লিখে ফেলতে পারেন, তাহলে এত গ্রামারটা আমার ম্যাটার করবে না। তারপর ওই যে সিঙ্গুলার প্লুরাল একটু খেয়াল রাখলে আপনার ভুলগুলা কমার চান্স। অনেকে দেখা যায় ঠিক মতো লেখে, বাট একটু যদি চেক করতো যেটা তো প্লুরাল, তাহলে কিন্তু দেখতো যে এটা এখানে একটা অ্যাস দিলে হয়ে যাচ্ছে। আমি এত শুনতে ভুল করি, অনেক সময় আমরা শুনতে ভুল করি, কিন্তু গ্রামার সেন্স থাকলে এটা মিলানো যায়। যদি পুরো শব্দ লিখতে নাও পারেন, সংক্ষিপ্ত লিখে রাখেন। আর কোন একটা ব্ল্যাঙ্কে আটকে থাকলে সময় নষ্ট না করে পরে ব্ল্যাঙ্কে যান। একটা ব্ল্যাঙ্ক মিস করছেন, পরেরটায় যান। পুরোটা শব্দ শুনছেন, বুঝেন নাই, বা শুনে বুঝছেন যে বানান পারি না, বাদ দেন, পরেরটায় চলে যান। লাভ নাই, এটাতে এত হেভি মার্কস নাই যে এটাতে এত প্যারা নিবেন। আর এগুলো একটু 5 মিনিট প্র্যাকটিস করেন। একটু লিস্টিং এর এই পোর্টালে, যাদের কাছে পোর্টাল আছে, পোর্টালে সুন্দর দেখেন, পোর্টালে ভোক্যাব ব্যাংকে কি নাই ভাই, সব আছে। এই যে লিস্টিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ভোক্যাব আছে, রাইট ফ্রম ডিকটেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্র্যাগ এন্ড ড্রপ, রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্রপ ডাউন, সবকিছু আছে ভাই। আপনি প্রতিদিন, বেশি না আমি বলবো, আমি আপনাকে পুরা আইন কি বলে মাস্টার হইতে বলি না,
প্রতিদিন প্রত্যেকটায় ঢুকেন, প্রতিদিন প্রত্যেকটা থেকে এক পেজ করে পড়েন না, মুখস্থ করতে বলি না, এক পেজ বা 10টা 20টা 50টা যে কটা পারেন পড়েন না, জাস্ট রিডিং করেন অ্যাটলিস্ট, সেটাও আপনাকে অনেক ইমপ্রুভমেন্ট দিবে, অনেক অনেক ইমপ্রুভমেন্ট দিবে। বাট রেগুলার করতে হবে, যতই করেন রেগুলার করতে হবে। আচ্ছা, তো এখানে ভালো করতে হলে উচ্চারণ বোঝা, তারপরে বেশি বেশি কন্টেন্ট শুনলে, শ্যাডোইংটা আমি দেখাবো সামনে কোনো ক্লাসে, এটা আপনাকে কাজে দিবে। এই যে রেগুলার যদি আপনি বেশি শুনেন, একটি কন্টেন্ট শোনা অভ্যাস থাকে, পোর্টালে প্র্যাকটিস করা অভ্যাস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো করবেন, আপনার লিসনিং ক্যাপাসিটি ভালো হবে। এবং শান্ত থাকা, যাদের হাত ঘেমে যায় তাদের ক্ষেত্রে হাত কি করতে হবে, বারবার প্যান্টে মুছে মুছে বা কাপড়ে মুছে মুছে শুকাইতে হবে, নয়তো কিন্তু আপনার মিস হয়ে যাবে অনেক কিছু। আচ্ছা, তো বানানের ক্ষেত্রে একটু দেখবেন, যে কটাই সঠিকভাবে ধরেছেন বানানটা ঠিক আছে কিনা, বিশেষ করে সিঙ্গুলার প্লুরাল বা টেন্সের ব্যাপারটা ঠিক আছে কিনা, এটা না পড়লেও হবে। কোন একটাতে আটকে থাকবেন না, মিস করলে পরেরটায় চলে যান, বা ভুল বানানো জানলে ওটাকে বাদ দিয়ে পরেরটায় চলে যান। শব্দ মনে রাখার চেষ্টা করবেন না, শুনে শুনে সাথে সাথে যেটা শুনছেন সেটা লিখে ফেলেন, একটা মিস হলে একটাই যাবে, মানে ওইটাতে সময় নষ্ট করবেন না। এগুলোতে মেনলি সবাই করে, নাম্বার এত কম 7 মার্ক, বাট এটাতে এত গুতায়, গুতায় লাভ আছে, পুরো লাভ। এই গুতানোটা আপনি সামারাইজ স্পোকেন টেক্সট বা রাইট ফ্রম ডিকটেশনে গুতান, কাজে দিবে, রাইট? এই গুতানোটাকে আপনি অন্যান্য টাস্কে দেন যেখানে মার্কস আছে, সেটা আপনাকে অনেক অনেক হেল্প করবে। তো সবাই কি বুঝতে পারছেন? এভরিওয়ান, সবাই কি বুঝতে পারছেন? আর দুইটা শূন্যস্থান মোটামুটি পাশাপাশি থাকে, সেক্ষেত্রে এই যে শর্ট হ্যান্ড, দ্রুত শর্ট হ্যান্ড নেওয়া, একটু পুরো ওয়ার্ড না লিখে জাস্ট অর্ধেক একটু একটু করে লিখে রাখলে পরবর্তীতে এটা এসে ক্লিয়ার করবে। নিশাদ ভাই বুঝতে পারছেন? ক্লিয়ার নিশাদ ভাই? আপনার আসলে নিশাদ বলতে গেলে আপু চলে আসে, বুঝছেন, পরে দেখি যে নাম তো সাদিকুর রহমান নিশাদ। তো নিশাদ ভাই কি ক্লিয়ার? নিশাদ ভাই, যদি দুইটা শূন্যস্থান পাশাপাশি থাকে তাহলে শর্ট করে লিখে যাবেন, পুরোটা লেখার দরকার নেই, শর্টকাট করে লিখে পরে এসে ঠিক করবেন। ক্লিয়ার নিশাদ ভাই? সেটা ছাড়া উপায়ও নাই, সেটা ছাড়া আসলেই উপায় নেই। আর পাশাপাশি মাথায় রাখবেন, একটা জিনিস বলে দিই, কোন শূন্যস্থান যদি বাক্যের শুরুতে থাকে, বলেন তো কোন একটা শূন্যস্থান যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে আনসারের মধ্যে কি বিশেষত্ব থাকবে? মাইনুদ্দিন ভাই, এই জন্য বেশি বেশি কন্টেন্ট শুনবেন, বা শ্যাডোইং কিভাবে কি করবেন আমি বলবো, আরো ক্লাস আছে বলবো। বাট ওই যে পোর্টালে বেশি বেশি প্র্যাকটিস করা, তাহলে আপনার উচ্চারণটা বোঝার ক্যাপাসিটি ক্লিয়ার হবে। আচ্ছা বলেন তো, যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে এটার মধ্যে, আচ্ছা নাউন হইতেই পারে আবার ভার্বও হইতে পারে, কিন্তু নাউন হতে পারে ভার্বও হইতে পারে, আমি ওইটাই জানতে চাচ্ছি না। বাক্যের প্রথম শব্দ যদি শূন্যস্থানে থাকে, সেখানে একটা এক্সট্রা বিশেষত্ব কি হইতে পারে? হ্যাঁ, গুড। প্রথম অক্ষরটাকে এখানে বড় হাতের করতে হবে ভাই, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক ক্লাসিক মিস্টেক করে অনেকে লিসনিং এ। বাক্যের প্রথম শব্দ জাস্ট ছোট হাতে লিখে দেন, নো, প্রথম অক্ষরটাকে বড় হাতের করবেন, প্রথম অক্ষরটাকে কি করবেন, বড় হাতের করবেন, রাইট? ওকে। আর বলবো যাদের পোর্টাল লাগবে ভাই, এখনো যারা কোর্সের প্রায় হাফে চলে আসছেন, প্রায় এখনো 18টা ক্লাসের মধ্যে আরো 11টা ক্লাস বাকি, প্রায় তিন ভাগের এক ভাগ কমপ্লিট, প্রায় বলবো না, 3 ভাগের 1 ভাগ কমপ্লিট, মোর দেন 3 ভাগের 1 ভাগ কমপ্লিট। তো যারা এখনো পোর্টাল নেন নাই, এই হেজিটেট না হয়ে করে, সংকোচ না করে, পোর্টাল লাগলে আমাকে বলবেন। পোর্টালের সাথে আমি আমার পার্সোনাল স্পেশাল গ্রামার ড্রাইভটা দিয়ে দিব। এই গ্রামার ড্রাইভে ফুল গ্রামার রেকর্ডেড কোর্স আছে আমার, যেখানে আপনি পুরো আমার গ্রামার লেসন গুলো পাবেন, পাশাপাশি পিডিএফ এ ফাইলগুলোও আছে। এটা অবশ্যই অবশ্যই আপনার স্কিল ডেভেলপ করবে, রাইটিং এ তো গ্রামার আপনার লাগবেই। কিছু কিছু সেকশনে গ্রামার এত ম্যাটার করবে না, বাট কিছু কিছু সেকশনে, পিটি তে বলেন আইএলটিএস এ বলেন, গ্রামার লাগেই ভাই, বিশেষ করে পিটি তে, রাইটিং এ তো গ্রামার লাগবেই। তো এটা যদি কারো, যদি পোর্টাল নেয় তার সাথে আমি গিফট হিসেবে দিয়ে দিব, রাইট? ওই যে দেখতে পারেন। তো এই যে দেখেন, এই ভাই পোর্টাল নিয়েছে, উনি পোর্টাল না বলে ওনাকে ফর্ম দিয়েছে, ফিল আপ করেছে, এই যে পোর্টাল হয়তো পেয়েও গিয়েছে, এই জন্য থ্যাংক ইউ দিয়েছে। এবং দেখেন ওনাকে আমি গ্রামার ড্রাইভটা ফ্রি হিসেবে দিয়ে দিয়েছি, ফ্রিতে, রাইট? এরকম আপনারাও পেয়ে যাবেন, যারা পোর্টাল নেবে তারা পেয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি আমাদের লিস্টিং এ, প্র্যাকটিস করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমার এই বলবো, সবাইকে বলবো, আমার এই পোর্টালের পেইড ব্যাচে তাদেরকে স্পেশালি বলবো, এখানে বেশিরভাগ প্রেডিকশনের টপ প্রেডিকশন বা বেশিরভাগ প্রেডিকশন আমার করা শেষ,
যেগুলো আপনারা দেখতে পাবেন কোথায়, এই যে দেখেন 7 নাম্বার ব্যাচ থেকে শুরু করে ফার্স্ট ব্যাচ পর্যন্ত, এছাড়া আরো একটা সলভ ক্লাস আছে। এই 8টা ভিডিওর মধ্যেই আমার বেশিরভাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব প্রেডিকশন সলভ করা। এগুলো যদি আপনি একটু কষ্ট করে দেখে ফেলেন, পুরো ভিডিও না দেখেন, অ্যাটলিস্ট সলভ গুলা দেখে ফেলেন, সলিউশনের জায়গাটা আপনার কমন পড়ে যাওয়ার একটা ভালো চান্স আছে। তো দেখবেন, ফ্রি টাইমে বসে বসে দেখবেন, ফ্রি টাইম না, ফ্রি টাইম বের করবেন, বের করে দেখবেন। রাইট, এক একটা সলভ দেখতে বেশিক্ষণ লাগবে না আপনার, যদি টেনে টেনে মেইন সলভটা দেখেন। রাইট, এছাড়া আমি আরো কিছু, যেগুলো আমার আগের কোনো ব্যাচে আমরা করি নাই, সেরকম কিছু দেখাবো আজকে, এবং একটু ডিফারেন্ট, একটু টাফ, এমন কিছু দেখাবো। এগুলো কয়বার আসছে এটা ম্যাটার করছে না, এটাতে আমি আজকে দেখবো না। একটু ডিফিকাল্ট, একটু মিডিয়াম, এরকম কিছু দেখবো। আমি অডিওটা শেয়ার করি। হ্যাঁ, অডিও শেয়ার করা আছে, এটাতে যাই। এই যে দেখেন, এমন দ্রুত লিখতে হবে। এইদিকে আমি জাস্ট ফোকাস রাখবো অনলি রিয়েল প্রোডাক্টিভ। Rebuilding carbon-rich agricultural soils is the only real, productive, permanent solution to taking excess carbon dioxide from the atmosphere. She's frustrated that scientists and politicians don't see the same opportunities she sees. This year, Australia will emit just over 600 million tons of carbon. We can sequester 685 million tons of carbon by increasing soil carbon by 0.5% on only 2% of the farms. If we increased it on all of the farms, we could sequester the whole world's emissions of carbon. ওকে, এখন ঠিক করবেন। এটা বলছে পার্মানেন্ট, এটা বলছে ফ্রাস্ট্রেটেড। বানান দেখবেন, ফ্রাস্ট্রেটেড অ্যাডজেক্টিভ বসছে, ঠিক আছে। পার্মানেন্ট সলিউশন নাউন আগে অ্যাডজেক্টিভ, এমিট এটা ভার্ব, ভার্বের বেস, ইনক্রিজিং বাই পরে ভার্বের আইএনজি। ও রাইট, এইভাবে আপনাকে করে ফেলতে হবে। আপনি যে ইনস্ট্যান্ট সব লিখে ফেলবেন, নট লাইক দ্যাট। কিছু কিছু জায়গায় আপনি যতটুকু মনে করেন হাফ লিখে যান, আপনি বুঝলেই হলো। বাট ছোট ছোট শব্দ বা যেগুলো একটু ফাস্ট আপনি লিখতে পারছেন, বানান নিয়ে কনফিডেন্ট, দ্রুত লিখতে পারছেন, লিখে ফেলেন। তো সবাইকে বুঝতে পারছেন এটা? সবাইকে ক্লিয়ার? এই যে টাইপিং স্পিড বাড়াতে হবে গো, টাইপিং স্পিড বাড়াতে হবে, টাইপিং স্পিড করতে হবে। আজকাল বর্তমানে যারা টাইপিং এ খুব ভালো, তারাও এক্সট্রা সময় টাইপিং পারতো না, সব প্র্যাকটিসের কারণে সম্ভব হয়েছে। তো অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি টাইপিং অনেক ইয়া পাবেন, পাশাপাশি ইউটিউবের অনেক টিউটোরিয়াল আছে যেখানে টাইপিং হ্যাকস পাবেন, দ্রুত কিভাবে টাইপ করা যায় অনেক কিছু পারবেন, জানতে পারবেন। তো ওইগুলোকে দেখে একটু টাইপিংটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। এই যে রিফাত ভাই, উনি আগে পারতো না, এখন পারে। ইটস ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস ভাই, রেগুলার করবেন। রেগুলার একটা কাজ যদি মানুষ করে, সেটা হচ্ছে সে এক্সপার্ট হবে হবে হবেই। পাশাপাশি কিছু টেকনিক আজকাল ইউটিউবে টাইপিং নিয়ে অনেক কিছু পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট আছে ফ্রি টাইপিং প্র্যাকটিসের জন্য, বিভিন্ন রকম এক্সারসাইজ গেম টাইপের দিবে, যেখানে আপনি নিজেই নিজেকে পুশ করবেন আরো ভালো করার জন্য, মানে টাইপিং এ। আচ্ছা, তো আরেকটা দেখি। ওকে, এটা দেখেন, উইথ হুম। Brooke and her colleague Mark Newman studied who swapped messages with whom on a popular online dating platform in the month of January 2014. They categorized users by desirability using PageRank, one of the algorithms behind search technology. Essentially, if you receive a dozen messages from desirable users, you must be more desirable than someone who receives the same number of messages from average users. And then they asked, how far out of their league do online daters tend to go when pursuing a partner? এদিকে যাওয়ার I দরকার think নেই, people এদিকে are focus করেন। optimistic realists. In other words, they found that both men and women tended to pursue mates just 25% more desirable than Wait a second. themselves. So they're being optimistic, but they're not. They're also taking into account their own relative position within this overall desirability hierarchy. And the study did have a few more lessons for people on the market. I think one of the take-home messages from the study is women could probably afford to be more aspirational in their mate pursuit. ওকে, তো এখানে দেখেন, এখানে মাঝে মাঝে 2-3 ওয়ার্ডের শব্দ বলতে পারে। তো একটু কিছু কিছু দেখে আপনাকে ফার্স্ট হতে হবে। পপুলার অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম, ওকে ঠিক আছে। এখানে বাই ডিজায়াবিলিটি, আকাঙ্ক্ষা করার যে একটা সক্ষমতা, এরকম ব্যাপার। এই দেখেন, এটা বাক্যের শুরুতে, তো এটা বড় হাতের হবে। আচ্ছা, নাম্বার অফ মেসেজেস, এটা প্লুরালি হবে, কারণ একটা মেসেজ তো আর না। এই যে আফ ইউর পরে প্লুরাল হয়, মোর লেসন্স ইন দ্য মেট পারসুট, রাইট। তো কিছু কিছু ক্ষেত্রে 2 ওয়ার্ড 3 ওয়ার্ডে ইয়ে হবে। ও সরি, আমি এখানে মানে এই যে বেশি তাড়াহুড়া করলে যা হয়, আমি তাড়াহুড়া করে খুব ভালো রিভিশন করি নাই, এই জন্য এটা ভুল করে ফেলছি। এটা বানান আমি জানি, এটা আবার করে দেখা যারা। এই যে বানান জানা পরে দেখেন রিভিশন কত ইম্পর্টেন্ট। আমি এটা আমি রিভিশনই করিনি। Brooke and her colleague Mark Newman studied who swapped messages with whom
on a popular online dating platform in the month of January 2014. They categorize users by desirability using PageRank, one of the algorithms behind search technology. Essentially, if you receive a dozen messages from desirable users, you must be more desirable than someone who receives the same number of messages from average users. And then they asked, how far out of their league do online daters tend to go when pursuing a partner? I think people are optimistic realists. In other words, they found that both men and women tended to pursue mates just 25% more desirable than themselves. So they're being optimistic, but they're also taking into account their own relative position within this overall desirability hierarchy. And the study did have a few more lessons for people on the market. I think one of the take-home messages from the study is women could probably afford to be more aspirational in their mate pursuit. ওকে, তো রিভিশনটা যদি আপনি জানেন যে কোন একটা শব্দের আমি বানান কনফার্ম জানি, এটা অবশ্যই ভালো করে চেক করবেন। ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই আমার মনে হয়। দেখছেন, চেক করবেন। এখানে প্রথম অক্ষর বাক্যের শুরুতে, এটা বড় হাতে। বাক্যের শুরুতে খেয়াল করেন, আমি একটা রুল পড়াইছিলাম গ্রামার ক্লাসে, যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে আর পরে কমা থাকে, বাক্যের শুরুতে শূন্যস্থান এবং পরে কমা, তাহলে অ্যাডভার্ব বসবে। আচ্ছা, রে এটা আমি শেষ করে যাইনি। আরে কি যে হইছে আজকে, শয়তানে শয়তানে ধরছে, শয়তানে পুরাই ধরছে। দাঁড়ান, রিভিশন না করলে যাবে। Brooke and her colleague Mark Newman studied who swapped messages with whom on a popular online dating platform in the month of January 2014. They categorize users by desirability using PageRank, one of the algorithms behind search technology. Essentially, if you receive a dozen messages from desirable users, you must be more desirable than someone who receives the same number of messages from average users. And then they asked, how far out of their league do online daters tend to go when pursuing a partner? I think people are optimistic realists. In other words, they found that both men and women tended to pursue mates just 25% more desirable than themselves. So they're being optimistic, but they're also taking into account their own relative position within this overall desirability hierarchy. And the study did have a few more lessons for people on the market. I think one of the take-home messages from the study is women could probably afford to be more aspirational in their mate pursuit. ওকে, তো নেভার বি ওভার কনফিডেন্ট, সবসময় চেক করবেন। এভাবে দুই ওয়ার্ডের বেশি হলে কিন্তু, এরকম বড় হলে এরকম কিন্তু পুরোটা একসাথে কিট খাবে না, তখন আপনাকে একটু বাম দিকে স্ক্রল করে দেখতে হবে যে পুরোটা ঠিক মতো বসছে কিনা। পপুলার অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম, ডিজায়াবিলিটি, এসেনশিয়ালি, এটা বড় হাতের হবে। বাক্যের শুরুতে মেসেজেস মোর লেসন্স মেক, এটা আবার চেক করবেন, এভাবে টেনে চেক করবেন। পপুলার অনলাইন ডেটিং, ওকে, ডিজায়াবিলিটি, এসেনশিয়ালি, মেসেজেস, ওকে। তো কয়েকবার ভুল করলে আবার বারবার করার, যখন প্র্যাকটিস করবেন কয়েকবার ঠিক করার ধৈর্য রাখতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, এবার দিকে একটা, আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। Financial. আচ্ছা, এটা একটু আমি আপনাদের করতে দিতে চাচ্ছি। সবাইকে রেডি? সবাইকে রেডি? না না, এক্সামে স্টপ করে চেক করা যায় না, এক্সামে স্টপ করে চেক করা যাবে না। সবাইকে রেডি? এটা আমি আপনাদের করতে দিব। এটা আমি বলে রাখি, এটা অডিও একটু ফাস্ট আছে এবং দুইটা শূন্যস্থান খুব কাছাকাছি। সবাইকে আমি অ্যাডভাইস করবো, প্রথমেই সব লিখে ফেলবেন না নিজের ইয়েতে, একটু পরবর্তীতে অডিও শেষে এটা ঠিক করে, ঠিকঠাক করে তারপরে সাবমিট করবেন, মানে এন্টার চাপ দিন, রাইট? তো সবাই রেডি হলে আমাকে বলেন তো, সবাই কি রেডি? সবাই কি রেডি? সবাই কি রেডি? ওকে, Financial markets swung wildly yesterday in frenzied trading market by further selling of equities and fears about an unraveling of the global carry trade. At the same time, trading in the European credit markets in London was exceptionally heavy as traders frantically reassessed their appetite for risk, prompting wild swings in the prices of the key derivatives. It was the third day of frenetic activity in the European credit markets, suggesting that equity market swings were prompting a wider repositioning of investors in a host of asset classes. ওকে, তো আমাকে একটু বলেন, এটা এখনই 10 সেকেন্ড সময় নেন, এটাকে ফাইনালাইজ করে তারপর সাবমিট করেন।
10 সেকেন্ড টাইম নেন, দেখেন ওয়ার্ড গুলোকে কমপ্লিট করেন। এখানে দুইটা পাশাপাশি ছিল, এখানে শর্টকাট করে লেখা রাখা উচিত ছিল, শর্টকাট করে। এখানে কি দরকার, একটা বিভার্ব অ্যাডজেক্টিভের মাঝখানে, বিভার্ব অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব বসে। এখানে এখানে আছে অ্যাডজেক্টিভ পরে নাউন লাগে, এখানে আবার অবের পরে কি রাখবেন, নাউন লাগে। রাইট? দেখি তো লেখেন। একজন লিখে ধরা আগে গেল, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিসের বিকল্প নাই। একটু হার্ডটা আপনাদের দিলাম যাতে আপনারা বুঝেন যে এটাতে একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি একদম ভাবে একদম প্র্যাকটিস ছাড়া এটা পেরে ফেলবেন, ব্যাপারটা এমন না। কারণ এক এক অডিও এক এক রকম, এক এক অডিও এক এক রকম, কোন অডিও একটু স্লো, কোন অডিও মিডিয়াম, কোন অডিও ফাস্ট, রাইট? এক এক অডিও এক এক রকম হবে, এক এক অডিও এক এক রকম হবে। এটা আমরা আবার প্লে করি। Financial markets swung wildly yesterday in frenzied trading market by further selling of equities and fears about an unraveling of the global carry trade. At the same time, trading in the European credit markets in London was exceptionally heavy as traders frantically reassessed their appetite for risk, prompting wild swings in the prices of the key derivatives. It was the third day of frenetic activity in the European credit markets, এদিকে ফোকাস suggesting রাখেন। that equity market swings were prompting a wider repositioning of investors in a host of asset classes. ওকে, এখানে প্লুরাল বলেছিল, কারণ এখানে প্লুরাল দেখেন, এন্ডের পরে যদি প্লুরাল হয়, এন্ডের আগেও প্লুরাল হবে। এই কমন রুলস গুলো জেনে রাখতে হবে। এখানে বলছিলাম বিভার্ব অ্যাডজেক্টিভের মাঝখানে বসে অ্যাডভার্ব, এক্সেপশনটা অ্যাডভার্ব না, এক্সেপশনালিটা অ্যাডভার্ব। সুইং, এখানে তো একটা সুইং না, অনেক সুইং, মানে অনেক, মানে ওঠানামা করা, একের বেশি সুইংস। কারণ দেখেন এখানে প্রাইসেস প্লুরাল করা, দেখেন ডিরাইভেটিভস এটাও প্লুরাল করা, এটাও প্লুরাল হবে। তো কিছু কমন সেন্স রাখতে হবে, ওয়াইডার একটা প্লুরাল, একটা ইন্ডিকেটর, এখানে হবে প্লুরাল, রাইট? তো আশা করি বুঝতে পারছেন। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, এক এক অডিও এক এক রকম, কোনো অডিও স্লো, কোনো অডিও ফাস্ট, এক একটা এক এক রকম যাবে। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এটাতে আর কি ফুল মার্কস তোলা একটু টাফ আছে। বা যে কেউ অ্যাটলিস্ট প্র্যাকটিস ছাড়া, মানে মোটামুটি প্র্যাকটিস করে এখানে অ্যাটলিস্ট ভালো 80% মার্কস যে কেউ আনতে পারবে চাইলে। এখান থেকে যদি আপনি 80% মার্কস এক্সামের টাইম নষ্ট না করে যদি তুলে আনতে পারেন, গুড। এখান থেকে যদি আপনি 80% মার্কস এক্সট্রা এত টাইম নষ্ট না করে যদি তুলে আনতে পারেন, দ্যাটস অলসো গুড। বাট ফুল মার্কস তুলতে হলে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, ভোক্যাব জানতে হবে, বানান জানতে হবে, রাইট? এইভাবে আপনাকে করতে হবে। এবং কোনোটা যদি করার সময় পুরো ওয়ার্ড লিখতে না পারলে সমস্যা নাই, অ্যাটলিস্ট যত অর্ধেক লিখে রাখেন, কিছু লিখে রাখেন, যাতে পরে আপনি পুরোটা কমপ্লিট করতে পারেন, রাইট? এবং কিছু কমন যখন আপনি ফিল আপ করতে যাচ্ছেন, দেখবেন ওকে এদিকে প্লুরাল, এদিকে প্লুরাল, কিছু সেন্স চেক করবেন। ওকে, এখানে বি ভার্ব অ্যাডজেক্টিভ, তার মানে কি এটা অ্যাডভার্ব। আপনি যেটা শুনেছেন ঠিক আছে, এক্সেপশনালি, ওয়াইল্ড। এখানে নাউন সুইং হবে নাকি সুইং, এই যে প্রাইসেস প্লুরাল। আচ্ছা, এখানে ওয়াইডা দেখে বোঝা উচিত যেখানে ইনভেস্টর, মানে আপনি ঠিক আছেন, ইউ আর ওকে, রাইট, রাইট আনসার ধরেছেন। তো সবাইকে বুঝতে পারছেন? তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এরকম আপডেটেড ম্যাটেরিয়াল আপনি পোর্টাল ছাড়া কখনোই প্র্যাকটিস করতে পারবেন না। যদি কেউ ভাবেন যে কিছু অনলাইনে, কিছু ফ্রি ফ্রি ওয়েবসাইটে কিছু ফ্রি ফ্রি প্র্যাকটিস করে আপনি এক্সামে বসে যাবেন, তাহলে আপনার 27,000 টাকার এক্সাম এটা নষ্ট হবে। ওই কাজ করেন না। তো কিছু টাকা পোর্টালে খরচ না করে ভালোভাবে প্র্যাকটিস, মক টেস্ট না দিয়ে কখনোই রিয়েল এক্সামে বসবেন না, কখনোই আপনি রিয়েল এক্সামে বসবেন না। তো সেটা আপনাকে ইয়ে করতে হবে, রাইট? তো কিছু ইয়ে না করে কখনোই কখনোই রিয়েল এক্সামে আপনি বসবেন না, রাইট? এটা যদি করতে পারেন তাহলে আপনার মানে ভালো হবে, খারাপ হবে না, রাইট? ওকে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাস, আমাদের যারা পেড ব্যাচে আছেন তাদেরকে আমি রাত 10টায় একটা লিঙ্ক দিব, অ্যাসে হোমওয়ার্ক কারেকশন ক্লাসের লিঙ্ক দিব। গত ক্লাস আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। যারা পেড ব্যাচে আছেন সবাই জয়েন করবেন, যারা হোমওয়ার্ক দিয়েছেন তারাও জয়েন করবেন, যারা হোমওয়ার্ক দেন নাই তারাও জয়েন করবেন ঝাড়ি খাওয়ার জন্য। আর আজকে ক্লাসটা আমি দিয়ে দিব, পেড ব্যাচে ওয়েবসাইটে পাবেন, আর ইয়েতে গ্রুপে আমি দিব 24 ঘন্টার জন্য ফ্রি ব্যাচে। তো দেখে ফেলবেন, একবার ক্লাস করা হয়ে থাকলে আবার রেকর্ডিংটা দেখবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন।